ভালোবাসার টানে সবার মুগ্ধতার মধ্য দিয়ে আজকে চলে আসলাম সেই গাইবান্ধা জেলা আওতাধীন চিলমারী উপজেলার মধ্যে মাঝ প্রান্তে যে আমাদের স্বপ্নের সেতু রয়েছে, সেই সেতু প্রান্তরে ইচ্ছেঘুরি নামে এক রেস্টুরেন্ট রয়েছে। সেখানে কিন্তু আমরা আছি জেলা গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি এবং এই যে কুড়িগ্রাম, উলিপুর যে দূর দূরান্ত থেকে লোকজন আসে, তারা কিন্তু একবার হলেও ঘুরে যায় সেই ইচ্ছেঘুরি থেকে। আর আমরা ইচ্ছার বিনোদনে ভেসে ভেসে চলে এসেছি সেই তিস্তা ব্রিজ পার হয়ে সেই ইচ্ছেঘুরির মধ্য প্রান্তরেই। আর ভালোবাসার মানুষগুলো কে কোথায় থেকে যুক্ত হবেন আজকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ইচ্ছেঘুরি প্রান্তরে যে আমরা এসেছি, আর আসার উদ্দেশ্য হচ্ছে সব কিছু মিলে ঝিলে ভালো লাগার মধ্য প্রান্তরে রয়েছে ইচ্ছেঘুরি, এজন্যই অনেকেই আসে। তা আমরা একটু ঘুরে দেখাবো, আমি যেদিকেই যাবো আপনাদেরকে দেখা কার্যের টানে কার্যের নির্দেশে কি যে চলে আসে কখন কোন সময়ে, আসলে বোঝাটা অনেক কষ্ট। মুহূর্তেই ভালোবাসার মানুষকে কাছে টেনে কিছু কথা বলা যায়, আসলে ভালো লাগে। আর তেমনভাবে আমার যে পাশেই রয়েছে ছোট্ট ভাই, ইচ্ছেঘুরির সবসময় তাকে পাবে, তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? তোমার নাম কি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ইচ্ছেঘুরিতে সকাল থেকে রাত পর্যন্ত লোকজন কেমন আসে? অনেক ভালো আসে। আচ্ছা, কোন কোন জায়গা থেকে আসে? যেমন রংপুর, গাইবান্ধা, চিলমারি, সুন্দরগঞ্জ, পাঁচপির। আচ্ছা, সেই দূর প্রান্তের লোকজনই কিন্তু ইচ্ছেঘুরিতে একবার হলেও ঘুরে যায়। আর আমরা আসলে আজকে এসেছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কি জানা অজানা ভালোবাসা এবং কিছু কথা রেখেই চলে যায় অনেকে ইচ্ছেঘুরির মধ্যে। আর এই কথাগুলোর মধ্য দিয়েই সত্যটা যাচাই করার জন্য কিন্তু ইচ্ছেঘুরি প্রান্তরে যে ছোট ভাই রয়েছে তার সাথে গল্প করলো। মানে বিকেলে ভিড়টা বেশি হয়। আচ্ছা, আর সকাল থেকে 12টা পর্যন্ত একটু কম হয়। আচ্ছা, লোকজন বেশি হয় কোন সময়ে? বিকেল টাইমে। আরেকটা কথা না বললে নয়, অনেকে দূর দূরান্ত থেকে আসে যে ব্রিজ দেখার জন্য, বা অনেকে বলে যে সেতু দেখার জন্য যাবো। টাইমে আসলেই সে একটু গ্যামজামেই ভরপুর, আনন্দ বিনোদন সবাই নিয়েই ব্যস্ত হয়ে থাকে। এর জন্য আমরা আসবো সেই বিকাল শেষে, বেলা শেষে যাত্রী হয়ে। তাহলে আসলে ইচ্ছার মতন ইচ্ছাঘুরির মধ্য প্রান্তে গল্প করে চলে যেতে পারবো। ধন্যবাদ।